ফুটবলের আদলে প্লে অ্যাক্টিং এবার ক্রিকেটেও। নায়েবের কাণ্ড কারখানায় অবাক ক্রিকেট মহল। টি-20 ক্রিকেটের ইতিহাসে নিজেদের জায়গা করে নিলেন রাশিদ খান, গুরবাজ, নবীনুল হকরা। বাংলাদেশকে 8 রানে পরাজিত করে প্রথমবার সেমিফাইনালে যোগ্যতা অর্জন করল আফগানিস্তান দল। মঙ্গলবার সুপার 8-এর জমজমাট ম্যাচে দাঁতে দাঁত চেপে লড়াই করে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয় আফগানিস্তান। একে কম রান, তার উপর বৃষ্টির প্রকোপ। এরই মাঝে এমন এক কাণ্ড ঘটালেন আফগানিস্তানের ক্রিকেটার গুলবাদিন নায়েব, যা দেখলে আপনি হাসি চাপতে পারবেন না। প্রসঙ্গত, বৃষ্টির কারণে বারংবার খেলা বন্ধ হতে থাকে এই ম্যাচে। ফলে ডাকওয়ার্থ লুইস নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই ম্যাচের জন্য। আর ডাকওয়ার্থ লুইস নিয়ম কখনো আফগানদের দিকে, আবার কখনো বাংলাদেশের দিকে ঝুঁকে পড়ে। ঘটনাটি ঘটে বাংলাদেশের ব্যাটিংয়ের 12তম ওভারের 3য় বলের পর। আফগান কোচ জোনাথন ট্রট তার খেলোয়াড়দের হাতের ইঙ্গিতে ইশারা করেন খেলাটি ধীরগতিতে এগিয়ে নিয়ে যেতে, কিছুটা সময় নষ্ট করতে, কারণ সেই সময় বৃষ্টির সম্ভাবনা প্রবল দেখা যায় এবং সেই মুহূর্তে ডিএলএস নিয়মে আফগানিস্তান এগিয়ে ছিল বাংলাদেশের থেকে। এরপরই দেখা যায় স্লিপে দাঁড়িয়ে থাকা নায়েব মাটিতে শুয়ে পড়লেন, পায়ে টান লাগার কথা বললেন সকলকে। তবে কোচের নির্দেশের পরেই আচমকা মাটিতে শুয়ে পড়ে দেখে অনেকেই প্রশ্ন তোলেন, আদেও নায়েবের চোট লেগেছে নাকি সময় চুরির চেষ্টা। অধিনায়ক রাশিদ খানও এই ঘটনা দেখে অবাক হয়ে যান। ফুটবলে প্লে অ্যাক্টিং হামেশাই দেখা যায়, তবে ক্রিকেটেও এই পদ্ধতি যে অবলম্বন করা যায় তা দেখিয়ে দিলেন নায়েব। যদিও এই ঘটনার জন্য তার কোনো শাস্তি হবে কিনা তা এখনও জানা যায়নি। নায়েব এবং আফগানিস্তান কোচ ট্রট ফুটবলের এই প্লে অ্যাক্টিং পদ্ধতি অবলম্বন করলেও আফগানিস্তান অধিনায়ক রাশিদ খান তার সত্যিকারের খেলার প্রতি স্পিরিট দেখিয়ে একেবারেই বিষয়টি মেনে নেননি। মাঠেই তিনি এই ঘটনা দেখে হতাশা প্রকাশ করেন। অন্যদিকে এই ঘটনার পর কমেন্ট্রিতেও শোনা যায় নায়েবকে অস্কার দেওয়ার কথা, আর তারপরই নায়েবকে অস্কার এমি দেওয়ার দাবি তুলতে থাকেন নেটিজেনরা। নিছকই মজার ছলে। তবে আইসিসির তরফে কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে কিনা সেই দিকেই তাকিয়ে আফগানিস্তান দল। Extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।